और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। বাংলাদেশের সরকারের কাছ থেকে মোদি শিখতেছে কেমন করে চুরি করতে হয়, কেমন করে ভোট ছাড়া চুরি করে কারচুপি করে নির্বাচন চালায় দিতে হয়। অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। হিন্দুয়ানির নামে হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি। লোকসভার প্রথম দিনের বক্তব্যে এমন দাবি করেন বিরোধী নেতা রাহুল গান্ধী। বলেন, মুখে হিন্দুত্বের বড়াই করলেও কাজে হিংসা বিদ্বেষ আর সহিংসতা ছড়ানোই বিজেপির কাজ। তারপরে উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় দর্শক, রাহুল গান্ধী কিন্তু নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে কথা বলেছে সংসদ ভবনে। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনার উপরেও এই প্রভাবটা পড়তে পারে, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যম। সেই সাথে কিন্তু যুক্তরাষ্ট্র থেকেও শেখ হাসিনাকে চাপ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, গোলাম মাওলা রনি সাহেব কিন্তু শেখ হাসিনাকে ভালোভাবে হুঁশিয়ারি দিয়েছে এবং নরেন্দ্র মোদীর সকল কুকীর্তি কিন্তু বিস্তারিত মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। আপনারা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পারেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো এক একে দেখে আসি। দীর্ঘ 10 বছর পর বিরোধী দলীয় নেতা পেয়েছে ভারতের লোকসভা। সাংবিধানিক এই পদটি অলঙ্কৃত করার পরই ভারতের লোকসভায় তুললেন ঝড় রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী ও বিজেপি নেতৃত্বাধীন দলের নেতাদের ইঙ্গিত করে রাহুল গান্ধী ধর্ম বিষয়ক মন্তব্য করে কঠোর সমালোচনা করেন। এতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ধর্ম বিষয়ক মন্তব্যের জেরে গতকাল সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভার অধিবেশন। দৃশ্যত বিজেপি সহ হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলোকে ইঙ্গিত করে কংগ্রেসের সংসদ সদস্য রাহুল বলেন, যারা নিজেদের হিন্দু দাবি করেন তারা কেবলই হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। এই বক্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে সব হিন্দুকে অপমানের অভিযোগ তোলেন ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার অধিবেশনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এক হাতে সংবিধান এবং আরেক হাতে ধর্মীয় ব্যক্তিত্বদের ছবি নিয়ে বিজেপি ও তার আদর্শিক উপদেষ্টা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর তীব্র সমালোচনা করেন। রাহুল তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের মহান ব্যক্তিরা অহিংসার কথা বলে গেছেন, কিন্তু যারা নিজেদের হিন্দু বলে বেড়ান তারা শুধুই ঘৃণার কথা বলেন। আপনারা হিন্দুই নন। বিরোধী দলীয় নেতার এই মন্তব্যের পর সংসদে হইচই শুরু হয়। এক পর্যায়ে রাহুলকে ক্ষমা চাইতে বলেন বিজেপির এমপিরা। রাহুলের বক্তব্যের মধ্যে দুইবার নিজের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পুরো হিন্দু সম্প্রদায়কে হিংসাত্মক আখ্যা দেওয়া খুবই গুরুতর ব্যাপার। এরপরই পাল্টা জবাবে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী গোটা হিন্দু সমাজ নন, বিজেপি পুরো হিন্দু সমাজ নয়, আরএসএস গোটা হিন্দু সমাজ নয়, এটি বিজেপির কোনো কেনা চুক্তি নয়। मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. নিজের বক্তব্যের মধ্যে ভারত ও অহিংসার ধারণার ব্যাখ্যা দেন রাহুল। হিন্দু দেবতা শিবের ছবি দেখিয়ে তিনি বলেন, আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তবে বুঝবেন হিন্দুরা কখনো ভয় ও হিংসা ছড়াতে পারে না, কিন্তু বিজেপি সবসময় ভয় ও ঘৃণা ছড়িয়ে বেড়ায়। শিবের অভয় মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল গান্ধী। Now, there is a third idea and a very powerful idea that emerges from the idea of truth, courage and non-violence. And that idea, of course, it is a symbol that many of you hate, but that idea is the Abhay Mudra, the symbol of the Congress Party, which, as you can see, is also in this image. हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अबे मुद्रा, आप बात समझिए, आप बात समझिए, ये इसलिए चिल्ला रहे हैं क्योंकि हमें दिल में लगा है। বিরোধী দলীয় নেতার কথার প্রতিবাদে বিজেপির সংসদ সদস্যরা হইচই শুরু করেন। রাহুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুলকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তিনি জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্ব করে হিন্দু বলে থাকেন। কোন ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল, তার ক্ষমা চাওয়া উচিত। রাহুলকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখ বিরোধী হিংসার প্রসঙ্গ টেনে আনেন অমিত শাহ। दिल्ली में दिन दहाड़े हजारों सिख भाइयों का कत्लेआम उनके साथ हुआ। आज वो भाई की बात कर रहे हैं। मान्यवर, मेरा आपसे आग्रह है कि श्री राहुल गांधी नेता प्रतिपक्ष पहला भाषण होने के बावजूद माफी मांगनी चाहिए, न केवल सदन, पूरे देश की माफी मांगनी। ভারতীয় লোকসভার বা ভারতের যে সংসদ, সেই সংসদের অধিবেশন চলছে এবং সেই সংসদকে কেন্দ্র করে ফ্লোরে অর্থাৎ লোকসভার ভিতরে
সরকারি দল নরেন্দ্র মোদীর বিজেপির সদস্যগণ আর বিরোধী দল বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সদস্যগণ এবং তাদের জোটের শরিকরা যেভাবে বিতর্ক করছেন, যেভাবে রেসপন্ড করছেন, সেই দৃশ্য দেখে যে কোনো গণতান্ত্রিক মনা মানুষ তারা আনন্দে উদ্বেলিত হবেন। এবং যেভাবে ইন্ডিয়ান ডেমোক্রেসি, গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি বিকশিত হচ্ছে, ব্যক্তিগতভাবে হয়তো মোদী সাহেবের খারাপ লাগছে, বিজেপির খারাপ লাগছে, কিন্তু যেভাবে বিকশিত হচ্ছে ওই দৃশ্য দেখার পর সাধারণ যারা গণতন্ত্রকামী মানুষ তারা সারা দুনিয়ার যারা স্বৈরাচার রয়েছেন, সেই স্বৈরাচার তাদের ছেলে সন্তান, সেই স্বৈরাচার তাদের পোষা কুকুর, সেই স্বৈরাচার তাদের তাবেদার দালাল ফড়িয়া, সেই স্বৈরাচার তার যে আন্ডা বাচ্চা ডিম, এদের প্রতি লানত প্রদর্শন করছে, থুথু নিক্ষেপ করছে, ঘৃণা প্রদর্শন করছে। এর কারণ হলো মানুষ তার শ্রেষ্ঠতম সম্পদ সেটি হলো কালাম, মানে এই মুখের জবান। এবং এটা যে মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটি সূরা আর রহমানে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে কালাম অর্থাৎ মানুষের ভাষা হলো সবচেয়ে বড় নিয়ামত। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে বুঝেন মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ কোরআন তৈরি করেছেন। আর রহমান পরম করুণাময় আল্লাহ, দয়াময়। আর রহমান আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষকে তৈরি করেছেন এবং মানুষের মুখে বায়ান দিয়েছেন, জবান। তো মানুষের সৃষ্টি পবিত্র কালামে পাক, আল্লাহ রহমান নামের সত্তা, এবং এই যে বায়ান, কথা বলার ক্ষমতা, এটি এই মাখলুকাতে, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে অর্থাৎ মানুষের এই বয়ানকে, জবানকে যখন কেউ মিথ্যা হিসেবে ট্রিট করে, অর্থাৎ সে মিথ্যা কথা বলে, এই জবানে যখন কেউ তালা লাগানোর চেষ্টা করে, কেউ যখন এই জবানকে ভয় দেখায় এবং আরো অনেক কিছু করে, তখন সেই লোকের প্রতি আল্লাহ, তার ফেরেশতা এবং তার সমস্ত মাখলুকাত সৃষ্টির অভিসম্পাদ বর্ষিত হতে থাকে, নিন্দিত হতে থাকে এবং ঘৃণিত হতে থাকে। আর যখন গণতন্ত্র থাকে তখন সেখানে এই যে মানুষের বয়ান, এই বয়ান থেকে গান হয়, এই বয়ান থেকে কবিতা হয়, এই বয়ান থেকে রাজনীতি হয়, এই বয়ান থেকে গেটিসবার্গ বক্তৃতা হয়, এবং এই বয়ান থেকে যদি বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ হয়। কিন্তু এখন বাংলাদেশে যে অবস্থা চলছে, বঙ্গবন্ধুকে শত চেষ্টা করলেও তিনি ওরকম একটা ভাষণ দিতে এখন পারতেন না। যাই হোক, ভারত নিয়ে আলোচনা করছে। ভারতের লোকসভা নির্বাচন চলছে এবং এখানে বিরোধী পক্ষ জনগণের ভোটে একটা সম্মানজনক অবস্থায় এসছে, আর নরেন্দ্র মোদী এবং তার যারা লোকজন দুর্বলতম অবস্থায় এখানে পৌঁছে গেছেন এবং যে কোনো সময় নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটতে পারে। এবং এটির যে প্রথম নমুনা আজকের সংসদে আমি দেখলাম, আজকে বা ওই আগের রাহুল গান্ধী বক্তব্য দিচ্ছিলেন এবং তার বক্তব্যের যে চম্বক অংশগুলো সেটা ক্লিপ করে এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। এবং রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদী কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন, বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি যেভাবে রিফিউজ হয়েছেন এবং লোকজন যাকে যেভাবে অপমান করে বসিয়ে দিয়েছে এবং যেভাবে তিনি আর হাত ঝুলিয়ে কথা বলতে পারেননি, এটি আমাদের জন্য একটি শিক্ষা। তো রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে যে কথাগুলো বলেছেন যে আপনি হিন্দু নন, হিন্দু ধর্মের যে প্রথম বৈশিষ্ট্য, কাউকে ভয় দেখাবে না এবং নিজে ভয় পাবে না, অহিংসা পরম ধর্ম হিন্দুদের, এবং অহিংসাকে মানে বিস্তৃত করার জন্য এবং হিংসাকে দূরে রাখার জন্য এই যে ভারতবর্ষের হাজার হাজার বছরের হিন্দুত্ববাদের যারা মহানায়ক, তারা এই জিনিসগুলো প্রচার করেছেন। এই কথাগুলো জনাব রাহুল গান্ধী এত সাবলীলভাবে, এত চমৎকারভাবে, এত প্রাণবন্তভাবে তথ্য প্রমাণ এবং ছবি সহ যেভাবে পার্লামেন্টে তুলে ধরেছেন, একটা সাধারণ টি শার্ট পরে, একটা সাধারণ প্যান্ট পরে তিনি দাঁড়িয়ে যেভাবে বলেছেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিসের নায়ক, কিসের মহানায়ক। এই যেন কিংবদন্তির মহাপুরুষ, যাকে কয়েকদিন আগে পাপ্পু বলে ডাকাডাকি করা হতো, ঠাট্টা মস্করা করা হতো, এবং উঠে গেছে তার যে এই ভয়ঙ্কর রূপ, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর রূপ, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভয়ঙ্কর রূপ, এই রূপ দেখে যারা বিজেপির যারা লোকজন আছে নির্বাক চুপচাপ থেকেছেন, কথা বলেছেন, তারপরে আবার বসে পড়েছেন।
তিনি নরেন্দ্র মোদীকে যে ভাষায় কটাক্ষ করেছেন, অসাধারণ লালিত্য দিয়ে, তিনি বলেছেন যে ভগবানের সঙ্গে তো তার সরাসরি যোগাযোগ হয়। স্পিকার স্যার, এটা আমি বলছি না, এটা নরেন্দ্র মোদীর বক্তব্য কথা। ভগবানের সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন। এবং এই যে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ, তার অতি মানবিকতা, অতি মানবীয়তা, এরপর তার অতি ক্ষমতা, এই সমস্ত যে মিথ তিনি এবং তার লোকজন তৈরি করেছিলেন, আজকের এই সংসদে বা আমি যে বক্তব্যটি দেখছিলাম সেই সংসদের বক্তব্যে রাহুল গান্ধী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। জনাব নরেন্দ্র মোদী দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে রাহুল গান্ধী হিন্দুদেরকে অপমান করছে। মুহূর্তের মধ্যে পার্লামেন্টের সবাই দাঁড়িয়ে গেছে যে তুমি হিন্দু নও, তুমি হিন্দু নিয়ে কোনো কথা বলতে পারো না, ইউ আর এনিমি অফ হিন্দুইজম। তো এই যে দেখেন, কয়েকদিন আগে তার অবস্থা ছিল হিটলারের মতো, তাকে বলা হতো সেকেন্ড হিটলার নরেন্দ্র মোদীকে। সেই সেকেন্ড হিটলারকে যেভাবে গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা হয়েছে, যেভাবে তাকে নিয়ে রঙ্গরস করা হচ্ছে, যেভাবে তার ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবৃত্তি, তার ক্ষমতাকে সেই কুক্ষিগত করার প্রবৃত্তি থেকে যেভাবে চেপে ধরা হয়েছে, এবং যেভাবে বিরোধী দল শক্তিমত্তা অর্জন করেছে, জনগণ তাদেরকে যেভাবে সমর্থন দিচ্ছে, এর ফলে কেবল ভারতবর্ষের গণতন্ত্র নয়, আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র একটা দিক নির্দেশনা পাচ্ছে। এবং বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তারা এই সমস্ত দৃশ্য দেখে তারা উদ্বেলিত হবেন। আর নরেন্দ্র মোদীর ফ্যাসিজমের, হিটলারিজমের, নাৎসিবাদের যে প্রতিচ্ছায়া তার মধ্যে ছিল এবং ওটিকে যারা আমাদের দেশে আফোর্ড করতে চেয়েছিল, তাদের জন্য এই দৃশ্য, লোকসভার এই দৃশ্য রীতিমতো চমক সৃষ্টি করবে এবং রীতিমতো বিপর্যস্তের মধ্যে তাদেরকে ফেলে দিবে। এরপরে যদি কোনো কারণে নরেন্দ্র মোদীর পতন হয়, এবং এই পতনটা একেবারে স্বাভাবিক, এর কারণ হলো নরেন্দ্র মোদীর যে বডি ল্যাঙ্গুয়েজ, কোনো হাসি ছিল না, ফ্রাস্ট্রেশন, এবং কোনো একটা মানুষকে যদি হতাশা পেয়ে বসে, এবং বিশেষ করে যখন কেউ নিজেকে খুব মহামানব হিসেবে দেখায়, অলি আল্লাহ হিসেবে দেখায়, মুনি ঋষি হিসেবে দেখায়, এবং সবাইকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে, সেই মানুষটি যখন নিজে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে যায়, তখন সে আর দ্বিতীয়ত গেইন করে না। এটি হলো নর্মাল। নবী রাসূলদের কথা আলাদা, আল্লাহ যেহেতু তাদেরকে আলাদা স্বয়ংভাবে তিনি রক্ষা করেন, ফলে অনেক নবী রাসূল আগুনের মধ্যে পড়েছেন, পাহাড়ের মধ্যে আটকা পড়েছেন, গাছের মধ্যে ঢুকে পড়েছেন, সমুদ্রে পড়ে গেছেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলে নিয়ে এসেছেন। কিন্তু সাধারণ মানুষ, যারা অলি আল্লাহ পর্যায়ের মানুষ, তাদেরকে আল্লাহ এই প্রোটেকশনটা দেন না। এক্সট্রাঅর্ডিনারি। এখানে যা কিছুই হয়, এখানে জ্যামিতি কাজ করে, ভূগোল কাজ করে, অর্থনীতি কাজ করে, মানে আপনি কার্যকারণ, বৈজ্ঞানিক কার্যকারণ খুঁজে পাবেন। এখন নরেন্দ্র মোদীর যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখান থেকে বের হয়ে আসার জন্য যে কর্মযোগ্য দরকার, যে সময় দরকার, যে বয়স দরকার, যে সঙ্গী সাথী দরকার, যে অর্থনীতি দরকার, এর একটাও তার নাই। ফলে তাকে মানে পতনের যে স্বাদ, তাকে নিতেই হবে এবং তাকে অপদস্থ হতে হবে এবং তার সরকারের পতন হবে, এটি স্বাভাবিক। এবং তাকে ব্রিড করে প্রয়োজন অনেক মানে অপশাসকের প্রয়োজন ঘটেছে অনেক জায়গাতে ভারতবর্ষে, তো তাদেরও পতন হবে। আর আমরা যারা এই ভারতীয় রাজনীতি দেখছি, আমরা কিছুটা হলো স্বস্তি পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র থাকে, প্রতিবেশী হিসেবে আমরা সবচেয়ে বেশি লাভবান হব, এবং আমাদের এখানে যে আঞ্চলিক এবং আমাদের স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।